দিনের 12টার সময় যদি মানুষ হত্যা করা হয়, প্রশাসনের কোনো পদক্ষেপ নাই, নিষ্ক্রিয় পদক্ষেপ। প্রশাসন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয়, এটা প্রশাসন নাই রাউজানের মধ্যে। রাউজানে জুমার নামাজ আদায়ের জন্য আসার পথে দুর্বৃত্তের গুলিতে আলহাজ জাহাঙ্গীর আলম বয়স ৫৫ এক ব্যবসায়ী নিহত হয়েছে। ২৪শে জানুয়ারি শুক্রবার বেলা ১টা ১৫ সময় রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর আলম একই এলাকার নিরামিষ পাড়ার আলহাজ মৃত আবু সৈয়দ মেম্বারের প্রথম ছেলে। নগরীর চাকতায় জাহাঙ্গীর ট্রেডার্স নামে তার একটা শুটকির ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও নোয়াপাড়ায় মাকসুদ কমিউনিটি সেন্টার নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান রয়েছে। এই ঘটনায় আব্বাস উদ্দিন বয়স ৩৭ আরও একজন গুলিবিদ্ধ হয়। আব্বাস উদ্দিন সম্পর্কে নিহত জাহাঙ্গীরের ভাগিনা এবং মাকসুদ কমিউনিটি সেন্টারের ম্যানেজার। তিনি বর্তমানে নগরীর এভার কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। ১ সপ্তাহ ১০ দিন দেশের বাইরে আছে। দেশের বাইরের জন্য গত রাত ১টা ৩০-এ ঢাকা ফ্লাইটে লাইননি, ফজর ৬:৩০ বাজে চিটাগাঙের ফ্লাইটে এসেছি। আইজানোর পরে বাসাতে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাড়ি যাইব, বাড়ি যাইয়ে মা বাবার খবর জিজ্ঞাসা করে এবং মুরব্বীদের সালাম দোয়া করি। জানা যায় নিহত জাহাঙ্গীর আলম গত বৃহস্পতিবার মালয়েশিয়া হতে দেশে এসেছেন। তিনি পরিবার পরিজন নিয়ে নগরীতে বসবাস করেন। প্রতি শুক্রবার গ্রামের বাড়িতে এসে সামাজিক মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেই ধারাবাহিকতায় মোটর সাইকেল যোগে তার ভাগিনা আব্বাস উদ্দিনকে সাথে নিয়ে বাড়ি আসার পথে দুর্বৃত্তরা এলোপাথারি গুলি করেন। এতে দুজনেই গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নগরীর এভার কেয়ার হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগ পর্যন্ত কোনো সম্মত কোনো রাজনৈতিক দল লগে জড়িত নছিল এবং আজের দিন পর্যন্ত যারা আছে এলাকার মুরব্বী যারা আছে ওনারা সকল লোক হইতে পারিবেন। ও আসলে একজন দানবীর মানুষ এবং একজন ভালো মানুষ হিসেবে ব্যাকুল হাসিল পরিচিত আছেন। আসলে সাদা দাবি করছি এনারা উনি খারাপ দাবি করছি এনারা হইতে পারে। আসলে নিহত জাহাঙ্গীর আলম ৩ মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছে গুলিতে একজন নিহত হয়েছে, একজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ হতাহতের ঘটনা তদন্ত করছে, জড়িতদের গ্রেফতারের অভিযান পরিচালনা করছে।